আজকে এমন একটা ম্যাজিক্যাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। যারা কেক খেতে পছন্দ করে তাদের যেমন এই রেসিপিটা খুবই ভালো লাগবে, তেমনি যারা পুডিং খেতে পছন্দ করে তারাও কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। এতক্ষণ ইন্ট্রো শুনে আপনারা হয়তো ভাবছেন এমন কি রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আসলেই আজকে খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। হঠাৎ করে কেক খাওয়ার ক্রেভিংস হলো, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা পুডিং খাওয়ার আবদার করলো। তাহলে কি করবেন? দুটো ডেজার্ট রেসিপি যদি একই সাথে বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে 2 লেয়ারের ক্যারামেল পুডিং কেক তৈরি করা যায়। হ্যাঁ, একটু অবাক হচ্ছেন তাই না? আর যদি অবাক হয়ে থাকেন তাহলে রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এমন ডেলিশিয়াস এবং এত সুন্দর একটা ডেজার্ট যদি না একবারও ট্রাই করেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে স্পঞ্জ কেকের একটা রেসিপিও কিন্তু আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করব। সো যারা চিন্তা করেন যে যাদের বাসায় বিটার নেই তারা আসলে কিভাবে কেক তৈরি করবেন, তারা কিন্তু আজকের এই রেসিপিটা অবশ্যই দেখে রাখবেন। সো লেটস স্টার্ট দ্য প্রসেস। আজকে আমি একটা ডিমের কেক তৈরি করব, সেজন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আর এখন আমি কিন্তু হাতের সাহায্যে ডিমের যে কুসুমটা আছে সেটা আলাদা করে নিলাম। আপনারাও চেষ্টা করবেন হাতের সাহায্যে ডিমের কুসুমটা আলাদা করতে, না হয় অনেক সময় ডিমের যে কুসুমটা আছে সেটা সাদা অংশের সাথে মিক্স হয়ে যায়। আর আমি কিন্তু আগেই বলেছিলাম যাদের বাসায় বিটার মেশিন নেই তারা কি করে স্পঞ্জ কেক তৈরি করবেন। সো আজকে কিন্তু কোনো রকম কোনো মেশিন কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না। নর্মাল আমরা যেরকম হ্যান্ড হুইস্ক বাসায় সবার বাসায় থাকে, এই টাইপের একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমেই হচ্ছে কেকের জন্য যে ফোমটা ক্রিয়েট করতে হয় সেটা তৈরি করব। সবার প্রথমে আমি বলে রাখি, আমি কিন্তু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেই হচ্ছে কেকের যে ফোমটা ক্রিয়েট করছি সেটা কিন্তু ক্রিয়েট করার জন্য স্টার্ট করে দিয়েছি প্রসেসটা। আপনারা চাইলে এই প্রসেসটা কিন্তু কাঁটা চামচের সাহায্যও করতে পারেন। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা 2টা কাঁটা চামচ একসাথে নিয়ে হচ্ছে এই প্রসেসটা করবেন। এই প্রসেসটা কিন্তু আসলে বিটার মেশিনে যখন আমরা বিট করি তখন দেখা যায় যে 3 থেকে খুব বেশি একটা সময় কিন্তু লাগে না। অ্যাটলিস্ট 2 to 3 মিনিটস হচ্ছে সময় লাগে। কিন্তু যখন আমরা এটা হাতে করতে যাব, অর্থাৎ কাঁটা চামচের সাহায্যে কিংবা এই ধরনের হ্যান্ড হুইস্কের মাধ্যমে, তখন কিন্তু একটুখানি সময় বেশি লাগবে। আজকে ভিডিওটা এডিট করার সময় আমি অনেক কিছুই আনকাট রেখেছি, কারণ আমি চেয়েছি আপনারা যাতে একদম ক্লিয়ারলি একটা ধারণা পান যে বিটার মেশিন ছাড়াও কিন্তু আসলে আমরা স্পঞ্জি যে কেকটা হয়, স্পঞ্জ কেক, সেটা কিন্তু তৈরি করতে পারি। আর এটার জন্য যে ফোমটা হয় সেটাও ক্রিয়েট করতে পারি। সো ওখানে আমার ফোমটা কিন্তু অলমোস্ট অনেকটুকুই হয়ে গিয়েছিল, কিন্তু আমার হাতের একটুখানি রেস্ট দরকার। সেই জন্য আমি কেকের যে ফোমটা সেটা সাইডে রেখে এখন পুডিংয়ের যে ব্যাটারটা আছে সেটা তৈরি করে নিব। আজকে আমি পুডিংয়ের রেসিপিটাও বাসায় থাকা সিম্পল উপকরণই রেখেছি, খুব বেশি আহামরি অন্য কোনো কিছু আজকে অ্যাড করা হয়নি। পুডিংটা আমি 2টো ডিমের বানাবো, সেজন্য এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি পরিমাণ মতো চিনি। আর এখন চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে, সেজন্য আমি একই হ্যান্ড হুইস্কের মাধ্যমে হচ্ছে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ডিমের কাঁচা স্মেলটা নিতে পারেন না তারা এই ক্ষেত্রে চাইলে একটুখানি ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আর যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে একটুখানি এলাচের গুঁড়ো আপনারা ব্যবহার করবেন। আর হ্যাঁ, মিষ্টি জিনিসে একটুখানি লবণ কিন্তু অ্যাড করতে হয়। সো এটা একদমই আমার পার্সোনাল অপিনিয়ন, আমি এখানে একটুখানি লবণ অ্যাড করেছি। আর এখানে যে দুধটা আমি ব্যবহার করেছি সেটা আধা কেজি দুধকে আমি কিন্তু একটু ঘন করে তারপর এখানে ব্যবহার করেছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর পুডিংয়ের ব্যাটারটা কিন্তু একদম রেডি। পুডিংয়ের ব্যাটার নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, জাস্ট চিনিটা খুব ভালোভাবে মেল্ট হলেই হলো। আর চেষ্টা করবেন যে দুধটা ব্যবহার করছেন সেটা একটুখানি ঘন করে তারপর ব্যবহার করার। এখন আমি কেকের জন্য যে ফোমটা ক্রিয়েট করব সেটার প্রসেসটা আবার স্টার্ট করে দিয়েছি। আমি কিন্তু অলমোস্ট 10 মিনিটসের মতো হচ্ছে এটাকে বিট করে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিলাম চিনি। চিনি দেওয়ার পরেও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, কারণ চিনির থেকে হচ্ছে পানি ছাড়ে। সো আপনারা যদি চিনি দেওয়ার পরে ভালোভাবে না মিশিয়ে দেন তাহলে হচ্ছে কেকটা কিন্তু ফুলবে না। সো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন।
আর যেহেতু আজকে আমি পুডিং কেক তৈরি করব, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যতটুকু ফোম ক্রিয়েট হয়েছে ততটুকুই এখানে এনাফ। কিন্তু আপনারা যদি স্পঞ্জ কেক তৈরি করতে যান, শুধুমাত্র কেক, সেই ক্ষেত্রে কিন্তু ফোমটাকে আরও ভালোভাবে ক্রিয়েট করতে হবে। সো আরও অনেকক্ষণ এটাকে কিন্তু ভালোভাবে ফাটিয়ে তারপর হচ্ছে ফোমটা বানিয়ে নেবেন। আর এখন ডিমের কুসুমটাও আমি অ্যাড করে দিয়েছি। ডিমের কুসুম দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু আসলে বিট করতে হবে না, খুব আলতো হাতে ডিমের কুসুমটা মিশিয়ে নিলেই হলো। আর এখন 2 চামচের মতো আমি এখানে তেল ব্যবহার করেছি। এখান থেকে যেভাবে আমি আসলে খুব হালকা হাতে সব কিছু জিনিস মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটা স্প্যাচুলার মাধ্যমে ওই কাজটা করতে পারেন। এই ক্ষেত্রে আর খুব জোরে জোরে কিন্তু এটাকে বিট করতে হবে না, খুব হালকা হাতেই হচ্ছে এখন সব কিছু মিক্স আপ করে নিতে হবে। আর এদিকে আমি ময়দা ব্যবহার করছি, যেহেতু আমি একটা ডিম ব্যবহার করেছি সেক্ষেত্রে 2 চামচের মতো ময়দা ব্যবহার করেছি। চামচটা কিন্তু আসলে বড় মনে হলো, আমি ছোট চা চামচের মতো 2 চামচ ময়দা এখানে ব্যবহার করেছি। এখন আমি অল্প একটুখানি এখানে ব্যবহার করলাম হচ্ছে বেকিং পাউডার। সব কিছু ভালোভাবে চেলে কিন্তু ব্যবহার করতে হবে। আর আপনারা যদি এখানে চান যে একটুখানি চকলেট ফ্লেভার অ্যাড করতে, সেক্ষেত্রে কোকো পাউডারটাও কিন্তু চেলে তারপর ব্যবহার করবেন। আর এখন সব কিছু খুব হালকা হাতে আমি মিক্স আপ করে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু একটু হালকা হাতেই করতে হবে, খুব তাড়াহুড়ো করে মিক্স আপ করা কিন্তু যাবে না। সো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় আপনারা আসলে বুঝতে পারছেন। সো ওইভাবেই কিন্তু আপনারা মিক্স আপ করে নেবেন। আর এই তো আমার কেকের যে ব্যাটারটা সেটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সেট করে নিব। সেট করার জন্য আমি যেহেতু ক্যারামেল পুডিং তৈরি করব, আমি কিন্তু ক্যারামেলটা আগেই তৈরি করে রেখেছিলাম। আমি আজকে ক্যারামেলটা আর দেখালাম না, কারণ আমার পুডিংয়ের অনেকগুলো রেসিপি আছে, যদি আপনাদের ডিটেলসে জানতে হয় তাহলে একটুখানি আমার ওই রেসিপিগুলো দেখে আসবেন। আর এখন প্রথমে হচ্ছে আমি দিয়ে দিলাম পুডিংয়ের যে ব্যাটারটা আছে সেটা, আর পুডিংয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেকের ব্যাটারটা তো এখন মিক্স আপ হয়ে যাবে। আসলে না, মিক্স আপ হবে না, যেহেতু আমরা ফোম ক্রিয়েট করে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেই ক্ষেত্রে কেকের যে ব্যাটারটা আছে এটা কিন্তু উপরেই ভেসে থাকবে। অ্যান্ড সি, কেকের যে ব্যাটারটা আছে এটা কিন্তু একদম উপরেই ভেসে আছে। আর এখন আমি এটাকে স্টিম করে নিব। স্টিম করে নেওয়ার জন্য আমি এখানে রাইস কুকারের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। আমরা বেসিক্যালি পুডিং যেভাবে আসলে ভাপিয়ে নেই, সেমভাবে আমরা কেক পুডিংটাও কিন্তু তৈরি করব। আমার এই ডেজার্টটা তৈরি করতে অলমোস্ট 45 মিনিটসের মতো লেগেছে। আর এখানে আমি হচ্ছে এটাকে এখন মোল্ড আউট করে নেব। আমি কিন্তু একটুখানি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিচ্ছি। আর যারা চুলায় এটাকে স্টিম করতে চান তারা একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে আমরা পুডিং যেভাবে স্টিম করি ওই প্রসেসেই হচ্ছে স্টিম করে নিলে হবে। এদিকে আমার একটুখানি ক্লিপস আসলে মিস হয়ে গিয়েছে, সো আমি এরপরে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা এক্স্যাক্টলি কেমন হয়েছে দেখতে। আপনারাই বলুন তো দেখতে কেমন হয়েছে আসলে। খুবই সুন্দর, তাই না? 2 লেয়ারের এই ডেজার্টটা কিন্তু আসলেই অনেক বেশি চমৎকার হয়। আমি কিন্তু আপনাদেরকে কেকের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি এবং পুডিংয়ের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি। দুটোই কিন্তু খুব ভিজিবল আছে। উপরে থাকবে ক্যারামেলের একটা লেয়ার, সেকেন্ড লেয়ারে থাকবে হচ্ছে পুডিংয়ের সফটনেস এবং থার্ড লেয়ারে হচ্ছে কেকের সফটনেস। আসলেই একটা পারফেক্ট ডেজার্টের কথা যদি বলে থাকি তাহলে এটা হতে যাচ্ছে সেই পারফেক্ট ডেজার্ট। এই ডেজার্ট একবার বাসায় তৈরি করে দেখুনই না, পরিবারের সকলের কাছ থেকে কিন্তু প্রশংসা পেতে আপনি বাধ্য। আর যদি আমার রেসিপি ফলো করেন তাহলে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে একদমই ফেল হবেন না। সো প্লিজ এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে দেখবেন। অনেকের কাছে এই রেসিপিটা কিন্তু খুব ঝামেলাপূর্ণ মনে হয়। আমি কিন্তু খুব সহজেই চেষ্টা করেছি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। আমি জানি না কতটুকু সফল আমি হয়েছি। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার। আজকের রেসিপিটা একটু বড় হয়ে গেলেও আমার মনে হয় আপনাদের সকলের কিন্তু অনেক উপকারে এসেছে। যারা কেক পুডিং তৈরি করতে ভয় পান তারাও কিন্তু চাইলে আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। চমৎকার এই ডেজার্টটা বাসায় গেস্ট আসলে তাদেরকে দিলেও কিন্তু খুবই 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 পছন্দ করবে।
আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য আছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমার এই পরিবারের সাথেই কিন্তু সবসময় থাকবেন। এই রকম চমৎকার চমৎকার রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করেননি তারা একবার হলেও সবগুলো ভিডিও একটুখানি দেখে আসতে পারেন। হোপফুলি আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিন্তু এই চ্যানেলের দ্বারা উপকৃত হবেন। এই চ্যানেলের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কিভাবে সহজে খুব অল্প উপকরণে ঘরোয়াভাবেই খাবারগুলোকে আরও ডেলিশিয়াস করা যায়। আজকের রেসিপিটা কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবেন। আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই ডেজার্টটা তৈরি করেন অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ও হ্যাঁ, শীতকাল কিন্তু চলেই যাচ্ছে। আর শীতকালে যারা এখন পর্যন্ত আমার পিঠাপুলি সিরিজ দেখেননি তাদেরকে অনুরোধ করব একটুখানি আমার পিঠাপুলি সিরিজটাও কিন্তু দেখে আসবেন। নতুন নতুন অনেক ইউনিক রকমের পিঠাও কিন্তু আমি আপনাদের জন্য আমার পিঠাপুলি সিরিজে রেখেছি। সো হোপফুলি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। আমি আমার ডেজার্টটা উপভোগ করতে থাকি। সো দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।